দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ 2025 চূড়ান্ত করেছে, যা সকল পক্ষের স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। এই অবস্থায় একটি প্রজাতন্ত্রের সংগঠন রাজনৈতিক দল হিসাবে খেলাফত মজলিসের পক্ষ থেকে জাতির সামনে তার বক্তব্য ও কর্মসূচি করণীয় তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, 24 জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের জীবনদান ও হাজার হাজার ছাত্র তার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা, জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। খুনি ফ্যাসিবাদী হাসিনা তার দোষরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিশীল সরকার প্রতিষ্ঠার গণদাবি পূরণের সময়ের দাবি। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত অগ্রগতি সাধিত হয়নি। বিশেষ করে সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বিভিন্ন পক্ষ ছাড় দিয়েও হলেও অনেকগুলো বিষয় ঐকমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে, যা জাতীয় জুলাই সনদ জাতীয় সনদ 2025 হিসেবে স্বাক্ষর অপেক্ষায় আছে। কিন্তু অনেকেই চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে। কিন্তু যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয় যথাযথ বাস্তবায়ন করবে কিনা সে বিষয়ে অতীত অভিজ্ঞতার আলোকে জনমনের সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং জুলাই জাতীয় সনদ এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগের লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে জুলাই জাতীয় সনদ 2025 ঘোষণার আগেই নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে জনগণের মধ্যে একদিকে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে সংকট সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে যাদের নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আমরা লক্ষ্য করলাম অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রত্যাহারের বিপরীতে সকল প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করেছে। অথচ প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের। প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনাকাঙ্ক্ষা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নিম্নলিখিত দাবি মেনে নিতে হবে। 1. অবিলম্বে জুলাই সনদ 2025 ঘোষণা করা ও এর আইনি ভিত্তি প্রদান করা। গঠিত জুলাই সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026 নির্বাচন অনুষ্ঠান আয়োজন করা। জুলাই জাতীয় সনদ 2025 আইনি ভিত্তি প্রদানের জন্য আমাদের প্রস্তাবনা হচ্ছে: 1. ক. জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ 2025-কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা খ. জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি ও ব্যবস্থা সংক্রান্ত বিষয়গুলো অডিট বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তো শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো রেটিফাই করতে, আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন, এই মর্মে সকল দলপক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা গ্রহণ করা। 2. পিআর পদ্ধতিতে অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় সংসদে উচ্চকক্ষ সদস্য নির্বাচন করা। 3. আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোষরদের অপরাধের বিচার দৃশ্যমান করা। 4. আওয়ামী ফ্যাসিবাদের সব দোষরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত, নির্বাচন অযোগ্য ঘোষণা করা। 5.
নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, অবৈধ অস্ত্র, পেশি, শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের কার্যকর উদ্যোগ নিতে হবে। 6. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব দাবি আদায়ে খেলাধুলা মন্ত্রীর পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। 1. 18 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর 2025 শুক্রবার দেশের সকল মহানগরীতে বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল। 26 ডিসেম্বর 2025 26 সেপ্টেম্বর 2025 জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল আয়োজন করা। এই 3টি কর্মসূচি আমরা করেছি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সনদ 25 আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মী সহ দেশব্যাপী আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাসসালাম। আহমদ আব্দুল কাদের, মহাসচিব, খেলাধুলা মজলিস। না, এটা এখনো যুগপৎ নিয়ে কোনো আলোচনা হয়নি। কর্মসূচি নিয়ে কিছু আলোচনা হয়েছে, কর্মসূচি নিয়ে কথা হয়েছে, কিন্তু যুগপৎ নিয়ে যুগপৎ করতে হবে বা এই ধরনের কথা হয়নি। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, গত নির্বাহী বৈঠকে আমার 7 তারিখে গত যে 3 তারিখে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এটা ঘোষণা করব এবং দাবির জন্য আমরা প্রোগ্রামও করব। আমরা নিজেরা আপনাদের একই সাথে কয়টা দলের সাথে যোগাযোগ হয়েছে, মানে একই ধরনের কর্মসূচি? যেহেতু আমরা জানেন যে ঐক্যমত্য মিটিংয়ে আমরা আলোচনা করেছি, ঐক্যমত্য মিটিংয়ে আমরা বুঝতে পেরেছি কারা এইগুলোর কীভাবে পক্ষে, আমাদেরকে ধারণা হয়েছে। তো ধারণার আলোকে আমরা এদের সাথে কথা বলছি। আনুমানিক কয়টা দল আপনারা একসাথে? এই তো 8-10টা তো হবে, বেশি হতে পারে, আরও কিছু দল আছে যাদের সঙ্গে কথা বাকি আছে আর কি। এর মাধ্যমে কি আপনারা মূলত আসলে মানে বিএনপি যেহেতু এইটা চাচ্ছে না ইয়ার পদ্ধতি, মানে পরোক্ষভাবে কি বিএনপিকে একটা চাপে রাখে? না, ব্যাপারটা পুরোকে চাপে রাখার বিষয় না। বিষয় হচ্ছে বিএনপি তারা চাচ্ছে না, তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। মূল বেশিরভাগ লোক যেহেতু দাবি করেছে পিয়ার বুদ্ধির ব্যবসাটা, তো উচ্চকে পিয়ার বুদ্ধি ব্যাপারে খুব কম দলের আপত্তি আছে, শুধু কয়েকজন দলের সামান্য আপত্তি আছে, তার নোট অফ ডিসেন্ট দিয়েছে। কেমন? এখন আমাদের এই আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে যে এই দাবিটাকে, এই বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমাদের সমস্যা বেঁধেছে। এবং এটা আপনারা জানেন যে পরশুদিন গতকালই তো মিটিং হলো। মিটিংয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে যিনি বক্তব্য রেখেছেন তিনি কিন্তু অনেক নমনীয় বক্তব্য রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে এটা আশাবাদী যে এটা সমাধান হয়ে যাবে। এবং আগামী বুধবার আবার কোথাও মিটিং আছে, আপনারা জানেন। এই জন্য আমরা চাচ্ছি যাতে আমাদের গভর্নমেন্ট, যেহেতু গভর্নমেন্টের আমলটা হচ্ছে, তারা উদ্যোগটা নিয়েছেন সংস্কারের জন্য, দাবি আকাঙ্ক্ষা ছিল, উদ্যোগ তাদের ছিল। তো আমরা চাচ্ছি তাদের আমলেই ওটা সেটেল করে দেওয়া প্রয়োজন। আমরা বলেছি, পার্সোনাল লেভেলে বলেছি, সামাজিক বলেছি, তাদের আমলে তাদের কর্মকালীন কার্যকালের সময় এটা সমাধান করতে হবে। সমাধান করতে মানে কি, বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। এটা স্থগিত রাখা যাবে না, বা কিছু অংশ পরে বাস্তবায়িত হবে এটা বলা যাবে না। এই জন্য আমরা চাচ্ছি বিষয়টাকে গভর্নমেন্ট নলেজে আনা এবং পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করা। পাবলিকও চাচ্ছে এটা। আবার আপনার কিছু জরুরি আপনি দেখেছেন যে প্রায় 90% পাবলিক চাচ্ছে এটা আগে বাস্তবায়িত অবস্থা। এই জন্যই আমি মনে করি যে যৌক্তিক কারণে এই দাবিটা আমরা করেছি। এবং যেহেতু দাবির সঙ্গে অনেক একমত, ঐক্যমতের মিটিংয়ে তো অনেক একমত, তাদের সঙ্গে কারোর আমাদের কথা হয়েছে এবং তারা ওই কাজ করতে চায়। এবং তারা চায় যে এর মধ্যেই, গভর্নমেন্ট থাকাকালীন সময়ের মধ্যেই এটা বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। এবং কালকে আইনমন্ত্রীরাও ছিলেন সেখানে, তারা বলেছেন যে আমরা যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয়, এই বিষয়গুলো আমরা 50% করে ফেলেছি ইতিমধ্যেই। এবং তারা আশা করছেন 90% তারা করতে পারবেন, ডিসেম্বরের মধ্যে করতে পারবেন তারা। এই জন্য আমরা মনে করি যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো ঝুলাই রাখার প্রয়োজন নাই, এটাও উদ্যোগ নিতে হবে। কারণ এর আগেও কিন্তু মনে রাখা দরকার। আমাদের 25 পরে গভর্নমেন্ট আসার আগেই যে একটা সাথে গভর্নমেন্ট হয়েছিল, সায়েম সরকার, তখন এটাকে ডিক্লারেশনের মাধ্যমে তারা এটা সংবিধানের দিয়েছে। পরবর্তী সময় জিয়া রহমান সাহেব করেছেন। এবং তারপরে এমনকি এই আপনার জিয়া রহমান সাহেব, আমাদের এরশাদ সাহেবও কিন্তু
এই যে দাদর সংগ্রহ দিয়ে আপনারা বলেন এগুলো ঘোষণা করেছেন। এমনকি চেয়ারম্যান গভর্নমেন্ট যখন ঘোষণা হয় এটা কিন্তু প্রথমে সংসদ গঠনের আগে কিন্তু ফাইনাল হয়ে গেছিলো, প্রায় একমত হয়ে গেছিলো। এই জন্য আমরা মনে করি এই সাংবিধানিক বিষয় হলেও এটাকে ঝুলিয়ে রাখার সুযোগ নাই। এটা রাষ্ট্রপতির প্রক্লেমেশনের মাধ্যমে, সাংবিধানিক প্রক্লেমেশনের মাধ্যমে এটা করা সম্ভব বলে আমরা মনে করি। এবং আইনজীবীকে আমরা কথাবার্তা বলেছি, তারা আইনজ্ঞরাও বলছে এটা করা সম্ভব। এই জন্য আমরা মনে করি যে এটা উদ্যোগ নিয়ে গভর্নমেন্টের উচিত। যেহেতু বিএনপির পক্ষে বলা হয়েছে গভর্নমেন্টকে যে আপনার উদ্যোগ নিয়ে আইন পথ বের করে আমরা একমত হব, তাহলে সমাধান হয়ে যাচ্ছে। এই জন্য দেরি না করে একটা সমাধানের ব্যবস্থা করতে হবে। আমরা দুইটা প্রস্তাব দিয়েছি, আইদার গণভোট হলে তার কোনো কথাই থাকার সুযোগ নাই। আর প্রেসিডেন্সিয়াল অর্ডার বলছি, এটা করলে হয়তো একটা সামান্য বাকি থাকে, এটা ডিভিশন বাকি থাকে, এটা আমরা বলছি আগামী সরকার প্রথম অধিবেশন করতে হবে। 2 বছর 3 বছরের কোনো বিষয় না, ফার্স্ট অধিবেশনের কাজ হবে রেটিফাই করে দেওয়া, এ আমরা দাবি করেছি। কাজে বলেন। আপনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্যটা দেওয়া হয়েছে গতকাল, আপনারা আশাবাদী এটা সমাধান হবে। জি, কিন্তু বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটাও বলছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে দেশে যে পরিস্থিতি পরিস্থিতি দাঁড়াবে সেটা কারোর জন্য সুখকর না। এটা আমরা বলি, আমরা তো বলি। এই আশঙ্কাটা কেন, কি হতে পারে সেটা আমরা জানি না। তো আমরা মনে করি যে এই গভর্নমেন্ট যেহেতু যাওয়ার জন্য মেন্টালি প্রস্তুত, কেমন, এবং তারা নির্বাচন সরকারতে পাওয়ার দিতে চায়, তারা যদি না দিতে পারেন তাহলে কী হবে, পাওয়ারটা কে নেবে? তাহলে যারা পাওয়ার নেবে এই পাওয়ারটা নেওয়াটা আমাদের জন্য সুখকর হবে না। এটা আমাদের জন্য না, বিএনপির জন্য না, কারোর জন্য না। এটা এই জন্য আমরা মনে করি ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। তা হওয়ার আগে এই জুলাই সনদ 25টা বাস্তবের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা পেন্ডিং করা যাবে না, আমাদের কথা এটাই পরিষ্কার। বলেন। আমরা উচ্চকক্ষ চাই, চাচ্ছি না, কেন না আমরা এই মুহূর্তে উচ্চকক্ষ আমরা দাবি করেছি, ঐক্যমত বলেছি আমরা। আর নিম্নকক্ষের আমাদের মত হচ্ছে যে এটা সিস্টেমটা ভালো, কিন্তু এটা আমরা পরীক্ষা নিয়ে করতে হবে কোন এখানে কতটুকু কী ধরনের করা যায়, কোন পদ্ধতি করা যায়। কারণ মনে রাখতে হয় পেয়ার কিন্তু এক ধরনের না, সারা দুনিয়াতে পেয়ার আছে, পেয়ারই বেশি আছে দুনিয়াতে, মনে রাখতে হবে। কিন্তু এটা বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ হয়। এজন্য এটা একটা সময় সাপেক্ষ প্রশ্ন আমরা মনে করি। এজন্য আমরা এখন পেয়ারের চোখে চাচ্ছি এবং পরবর্তী সময় আমরা দাবি করব যে এটা হতে পারে, এটা আমরা আপত্তি করবো। এখন যদি করে ফেলে আমরা না করবো না, কথা হচ্ছে এটা আর কি। এটা করাতে এক্ষুনি যাবে না, কথা বুঝতে পারছেন? এই জন্যে আমরা উচ্চকে পেয়ার চাই, বেশিরভাগ দল উচ্চকে পেয়ার চাই। এটা নিয়ে কোনো বিরোধ করার আনফর্চুনেটলি কেউ বিরোধিতা করা এটা আনফর্চুনেট হয়ে যাবে মনে করি আর কি। এবং উচ্চকে পেয়ার না হলে উচ্চকর আকারেই প্রয়োজন দাঁড়াচ্ছে না কার্যত। কারণ নিম্ন অক্ষের আফ্রিকা যদি উচ্চক হয় তাহলে এটা করা দরকারটা কি? কিছু মানুষের 100 মানুষের বাধ্য করা, তো এটা করার প্রয়োজন আমি মনে করি নাই। পেয়ার হলে এটাকে তাৎপর্যপূর্ণ হবে এবং সব দলের কি অংশগ্রহণ থাকবে এর মধ্যে, এই জন্য আমরা চাচ্ছি এটা। আপনি বলেছেন আওয়ামী লীগের ফেসিবাদের সকল রাজনৈতিক দল স্থগিত এবং নির্বাচন অযোগ্য ঘোষণা চেয়েছে। আপনাদের দৃষ্টিতে এই ঘোষণা কারা? আপনাদের এটা কি আমাদের আপনাদের? রাজনীতি করেছে, আওয়ামী লীগের কথা বলতে পারছেন? আরে ভাই, আপনারা তো সবাই, আপনারা সাংবাদিকরা, আমাদের একটু বেশি জানার কথা, একটু বেশি। আমরা তো আপনার মুখেই শুনতে চাই। আমার মধ্যে শুনতে চান এখানে সকল দোষরদের 14 দল সহ তো আর তো সবাই যে কেউ জেলে আছে, কেউ পালাই আছে, এই তো অবস্থাটা। আর কিছু লোক হয়তো একটু বেরিয়ে আছে, এই তো ব্যাপারটা। কাজে আমি মনে করি না যে এটা অজানা কারো, কার কথা অস্পষ্ট আছে, এটা জানার কোনো অভাব নেই। এটা সবাই জানে যে কারা আওয়ামী লীগ দিয়ে 15 টিকে রাখার জন্য হেল্প করেছে, মন্ত্রিত্ব নিয়েছে, কারা কী করেছে, এটা সবাই আপনারা জানেন। কাজে আমরা জানি, জাতিও জানে, কিন্তু এটা মনে রাখা দরকার। এই জন্য আমাদেরকে স্পষ্ট করে বলতে, মুখকে ব্যান করে আমরা তো বলছি তাদের যারা সরাসরি দোষর যারা ছিলেন তাদের কাজের সহযোগিতা আমরা বলছি, এর আমার দাবি স্পষ্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।